আমরা সবাই এক একজন হাদি। আমরা বলতে চাই, কোনো ভিনদেশীয়র দেশের আগ্রাসন কিংবা নির্যাতন অত্যাচার আমরা মেনে নেব না। এক উসমানকে হত্যা করলে, এক হাদিকে হত্যা করলে হাজারো হাদির জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে। উসমান হাদি হচ্ছে আমাদের জন্য সত্যের প্রতীক। তিনি হচ্ছেন আমাদের সাহস এবং সামনে এগিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে তার যে ভূমিকা, তার যে পরকালীন চিন্তা, সেই চিন্তা আমাদেরকে অনুপ্রাণিত করে। সুতরাং এই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, আমি বলতে চাই, এই গোয়েন্দা সংস্থা, যেই গোয়েন্দা সংস্থা একদিন আগে থেকেই জানতে পারে কারা হাদিকে হত্যা করেছে, কিভাবে প্ল্যান করেছে, কিভাবে প্রোগ্রাম করেছে, তাদেরকে নির্বিঘ্নে ভারতে যেতে সহযোগিতা করে, এই সরকার খবর নিতে পারে না। অথচ সরকার ক্ষুব্ধ হয় এবং বলে ইনকিলাব মঞ্চের ছাত্র জনতা নাকি সীমা লঙ্ঘন করেছে, তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। যারা যুব সমাজ, যারা সত্যের কথা বলেছে, সত্যের আলোকে জীবন চলার চেষ্টা করেছে, তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়েছে। এবং তো এই জাতীয় কাজ যেই পত্রিকা করে, সেই পত্রিকা নাকি প্রথম শ্রেণীর পত্রিকা। যেই পত্রিকা রক্ষা করার জন্য ইউনূস সরকার ইতিমধ্যেই তাদের সাথে টেলিফোনে কথা বলেছে এবং তাদেরকে রক্ষার চেষ্টা করছে। আমি বলতে চাই, আল্লাহ তাআলা যদি জ্ঞানী হয় এই সরকার, তাহলে সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যের আলোকে বিচার করা, এইটা তাদের একমাত্র কর্তব্য হবে। উসমান হাদি হচ্ছে আমাদের জন্য সত্যের প্রতীক। তিনি হচ্ছেন আমাদের সাহস এবং সামনে এগিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে তার যে ভূমিকা, তার যে পরকালীন চিন্তা, সেই চিন্তা আমাদেরকে অনুপ্রাণিত করে। সুতরাং এই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, এক উসমানকে হত্যা করলে, এক হাদিকে হত্যা করলে হাজারো হাদির জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে। আমরা সবাই এক একজন হাদি। আমরা বলতে চাই, কোনো ভিনদেশীয়র দেশের আগ্রাসন কিংবা নির্যাতন অত্যাচার আমরা মেনে নেব না। সুতরাং আমি এ কথা বলে বোঝাতে চাচ্ছি যে সত্য ও ন্যায়ের প্রচার, সত্যের আলোকে প্রতিষ্ঠিত থাকা, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী শিক্ষার সবচেয়ে বড় আদর্শ। এই আদর্শকে যদি আমরা প্রত্যাহার করি, এই আদর্শ থেকে তাহলে ফিরে আসি, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। সুতরাং আজকে যারা বিচার করে না, বিচারের নামে কালক্ষেপণ করে, যারা এদেশের সন্ত্রাসীদেরকে ভারতে চলে যেতে সাহায্য করে, তাদের শাস্তি হবেই হবে। আমি বলতে চাই, এই গোয়েন্দা সংস্থা, যেই গোয়েন্দা সংস্থা একদিন আগে থেকেই জানতে পারে কারা হাদিকে হত্যা করেছে, কিভাবে প্ল্যান করেছে, কিভাবে প্রোগ্রাম করেছে, তাদেরকে নির্বিঘ্নে ভারতে যেতে সহযোগিতা করে, এই সরকার খবর নিতে পারে না। অথচ সরকার ক্ষুব্ধ হয় এবং বলে ইনকিলাব মঞ্চের ছাত্র জনতা নাকি সীমা লঙ্ঘন করেছে, তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমি বলতে চাই, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতে বলে দিয়েছেন, যদি তুমি সত্য গোপন করো, অন্যায় করো, তাহলে এই অন্যায়ের জন্য শাস্তি একদিন ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা পবিত্র করেছেন, কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ওহে শাসক গোষ্ঠী, তোমরা মনে করো না যে আল্লাহ তাআলা, তোমরা যে জুলুম করো, তোমরা যে অত্যাচার করো, তোমাদের টাকার বিনিময়ে এই হত্যাকারীকে ছেড়ে দিয়েছো, যার কারণে উসমানের জীবন আজকে মরে গেল, তাকে মৃত্যুর মুখে যেতে হলো, এই বিষয়ে তোমরা মনে করো না যে আল্লাহ তাআলা গাফেল। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে অবকাশ দান করেন, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিনের জন্য যেই দিন আল্লাহ তাআলার কিয়ামতের দিন মানুষের চক্ষু
নড়াচড়া করার সুযোগ পাবে না, চক্ষু স্থির হয়ে যাবে। তো আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি বলতে চাই যে আমরা যারা সজাগ সচেতন এদেশের নাগরিক, আমরা বলে দিতে চাই ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদের নির্যাতন, তাদের হেজিমনি, তাদের আধিপত্য এদেশের জনগণ কখনো মেনে নেয়নি, কখনো মেনে নেবে না। এদেশের জনগণ একত্রিত আছে, একত্রিত থাকবে এবং এই সুযোগকে কখনো হাতছাড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। উযকুরু নিয়ামাতাল্লাহ, আর স্মরণ করো আল্লাহ তাআলার ওই নিয়ামতকে। ইজ কুনতুম আদা, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আমি বলতে চাই এই 16 বৎসর আমরা পরস্পরকে শত্রু মনে করতাম। আওয়ামী সরকারের মাধ্যমে এদেশের জনগণকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর পাকিস্তানি শক্তি বলে বিভাজন করে আমাদের ক্ষমতাকে তারা নস্যাৎ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সুযোগকে আমরা কাজে লাগাবো, কখনোই বিচ্ছিন্ন হব না। এই জন্য আল্লাহ বলছেন ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে পরস্পরে ভাই হয়ে গেছো, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছো। সুতরাং তোমরা পরস্পরকে উপদেশ দিবে, নসিহত করবে, সত্যের উপর অটল থাকার জন্য তোমরা পরামর্শ দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, নিশ্চয় যারা মুমিনদেরকে ব্যতীত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের জেনে রাখা উচিত আইন্দাহুম, তারা কি তাদের নিকট আয়াবতাগুন আইন্দাহুমুল ইজ্জা, তারা কি ওই কাফের মুশরিকদের নিকট সম্মান প্রত্যাশা করে? ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া, তাদের জেনে রাখা উচিত যে সকল মর্যাদার সম্মানের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুতরাং মানুষকে মর্যাদা দেওয়া, মানুষকে সম্মানিত করা, মর্যাদার আসনে সমাসীন করা, স্বাধীনতা দেওয়া এবং সার্বভৌমত্ব দেওয়া, মর্যাদা দেওয়া, এই সকল ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিনের হাতে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। বিয়াদিকাল খায়ের, আর তোমার হাতেই সকল কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের এই সত্য বুঝার এবং সত্যকে অনুধাবন করার, সত্যের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু খাইর। এতক্ষণ যাবৎ আমাদের সামনে আলোচনা পেশ করছিলেন শেখ মুস্তাফা কামাল। আমরা শেখের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার কণ্ঠকে আরো বুলন্দ করে দেন। আল্লাহুম্মা আমিন।